আসসালামু আলাইকুম। 10 নম্বর ভিডিওতে সকলকে স্বাগতম। অগ্রাধিকার ক্রম অনুসারে বিভিন্ন কার্যকারীমূলক এবং তাদের দ্বারা গঠিত যৌগ, এই হচ্ছে আমাদের আজকের টপিক। আজকের টপিকটা একটু অন্য ধরনের, মানে কার্যকরীমূলক দিয়ে আমরা কার্যকরীমূলকের নাম শিখব, তালিকা শিখব, সেই কার্যকরীমূলক দ্বারা গঠিত সমগত শ্রেণীর সাধারণ সংকেত শিখব, নাম শিখব, আবার সেই সমগত শ্রেণী থেকে উদাহরণ নিব, সেই উদাহরণগুলোর আবার ইউপ্যাক নাম শিখব ইত্যাদি বিস্তারিতভাবে আজকে আলোচনা হবে। যেমন ধরো, অগ্রাধিকার ক্রম বিষয়টা কি, আগে এটা বুঝে নিই। অগ্রাধিকার ক্রম এই বিষয়টা কি? এই বিষয়টা হলো যে একটা জৈব যৌগে যদি একের অধিক কার্যকরীমূলক থাকে তাহলে কাকে আমরা প্রধান কার্যকরীমূলক ধরব, এই বিষয়টা হচ্ছে অগ্রাধিকার ক্রম। ঠিক আছে? অর্থাৎ একটা কার্যকরীমূলককে প্রধান ধরে অবশিষ্ট কার্যকরীমূলকগুলোকে আমরা গৌণমূলক হিসেবে যখন বিবেচনা করব, তখনই বিষয়টা অগ্রাধিকার ক্রমে আসে। এই অগ্রাধিকার ক্রম অনুসারে 17টা কার্যকরীমূলকের তালিকা আমরা এই বইটিতে উল্লেখ করেছি। তো ধারাবাহিকভাবে আমরা এখন আলোচনা করব ইনশাল্লাহ। 1 নম্বর কার্যকরীমূলকের নাম হলো কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলকের সংকেত হলো বন্ড COOH। এই কার্বক্সিল মূলক দ্বারা গঠিত সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত হলো R বন্ড COOH। এটাকে যদি আমরা একটু ক্লিয়ার করে লিখি তাহলে CnH2n+1 বন্ড COOH। এই R বন্ড COOH এটা একটা সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত, অর্থাৎ জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। এই জৈব অ্যাসিডের যদি সাধারণ সংকেত R বন্ড COOH হয় তাহলে এর একটা ইউপ্যাক নাম থাকবে। ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড। অ্যালকানোয়িক অ্যাসিড, অ্যালকানোয়িক অ্যাসিড। ঠিক আছে? তো এখন আমরা n = যদি 0 বসাই, আচ্ছা এটা একটু বলে নিই। কখনো আমরা n = 0 বসাবো, কখনো আমরা n = 1 থেকে শুরু করব। অর্থাৎ n এর মান তখন 0 হবে যখন কার্যকরী মূলকটার ভিতরে কার্বন উপস্থিত থাকবে, তখন n এর মান 0 হবে। বাট কার্যকরী মূলকের ভিতরে কার্বন থাকা সত্ত্বেও n এর মান 0 বসালে যদি ওই যৌগটা জৈব যৌগ না হয়ে অজৈব যৌগ হয়ে যায় তাহলে n এর মান আর 0 বসানো যাবে না। আর বাদবাকি সব ক্ষেত্রে n এর মান 1 ধরতে হবে। যেমন ধরো এখানে n = যদি 0 বসাই তাহলে Cn এটুকু আউট হয়ে গেল, H টুয়াইস n আউট হয়ে গেল, থাকলো শুধুমাত্র H। অর্থাৎ n = 0 বসালে প্রথম যে সদস্য পাচ্ছে সেটা হলো H বন্ড COOH। এটা হলো অ্যালকানোয়িক অ্যাসিড সমগোত্র শ্রেণীর প্রথম সদস্য। তাহলে এটা যদি প্রথম সদস্য হয় তাহলে এর নাম কি হবে? ওই অ্যালকানোয়িক অ্যাসিডের সাথে মিল করে নাম বলবো। কার্বন সংখ্যা 1টি আছে, এই জন্য এর নাম হবে মিথ থেকে মিথানোয়িক অ্যাসিড। মিথ থেকে মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। এখানে তোমরা অ্যালকানোয়িক দিতে পারো, মিথানোয়িক দিতে পারো, নয়িকও দিতে পারো, এটা কোনো বিষয় না। মিথানোয়িকও দিতে পারো, মিথানয়িকও দিতে পারো, অ্যালকানয়িক দিতে পারো, অ্যালকানোয়িকও দিতে পারো। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা যদি n এর মান 1 বসাই তাহলে কি পাবো? এখানে n এর মান যদি 1 বসাই তাহলে CH3COOH, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কারণ এখানে 2টা কার্বন রয়েছে, এই জন্য এটাকে ইথানোয়িক অ্যাসিড বলছি। n এর মান যখন 1 বসানো হচ্ছে তখন কি হচ্ছে? ইথানোয়িক অ্যাসিড। কারণ এখানে কার্বন কয়টা? 2টা, এজন্য ইথ, আর এটা যেহেতু অ্যালকানোয়িক শ্রেণীর সদস্য সেজন্য ইথানোয়িক অ্যাসিড। এভাবে যদি আমরা n এর মান 2 বসাই তাহলে প্রোপানোয়িক অ্যাসিড। এখানে যদি আমরা n এর মান 5 বসাই তাহলে কি হয়? C5H11, তাই না? COOH। তখন এটির নাম কি হবে? 5 আর 1 6, অর্থাৎ হেক্সানোয়িক অ্যাসিড। হেক্সানোয়িক অ্যাসিড, যেহেতু 6টা কার্বন সেই জন্য হেক্স, আর এটা অ্যালকানোয়িক অ্যাসিড শ্রেণীর সদস্য সেজন্য এর নাম হচ্ছে হেক্সানোয়িক অ্যাসিড। বাট যদি এখানে ফিনাইল মূলক আসে অর্থাৎ C6H5COOH, তখন কি করব? তখন কি কার্বন সংখ্যা গুনবো? না, তখন আমরা এটাকে কি বলবো? বেনজোয়িক অ্যাসিড। যেহেতু বেনজিন থেকে এটা আসছে সেজন্য এর নাম হবে কি? বেনজোয়িক অ্যাসিড। বাট আমরা যদি C6H13 বন্ড COOH দেই তাহলে কি হবে? এটা তখন কিন্তু এটি অ্যারোমেটিক অংশ না, এখানে 6 আর 1 7, অর্থাৎ হেপটানোয়িক অ্যাসিড। এটার নাম কি হবে? হেপটানোয়িক অ্যাসিড। যেহেতু 7টা কার্বন সেই জন্য
হেপ্ট আর অ্যালকানোয়িক শ্রেণীর সদস্য, দ্যাটস এটা হেপ্টানোয়িক অ্যাসিড। আশা করি তুমি কার্বক্সিলিক মূলক সম্পর্কে বুঝতে পেরেছো। 2 নম্বর কার্যকরী মূলকের নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। সালফোনিক অ্যাসিড মূলক। সালফোনিক অ্যাসিড মূলকের সংকেত হলো বন্ড SO3H। বন্ড SO3H এটা হলো সালফোনিক অ্যাসিড মূলকের সংকেত। তাহলে এই সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা গঠিত সমগোত্রীয় শ্রেণীর সংকেত কি হবে? আর SO3H। যদি আমরা এটাকে বিস্তারিত লিখি তাহলে CnH2n+1 বন্ড SO3H। এটা হলো সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা গঠিত সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত। যদি এটা সাধারণ সংকেত হয় তাহলে ওই সমগোত্রীয় শ্রেণীর ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকেন সালফোনিক অ্যাসিড। ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকেন সালফোনিক অ্যাসিড। অ্যালকেন সালফোনিক অ্যাসিড। অ্যালকেন সালফোনিক অ্যাসিড। তাহলে এন এর মান এখানে কত থেকে শুরু হবে? এন এর মান যদি আমরা 0 বসাই তাহলে এখানে তো H হবে, তাই না? তাহলে H হলে পুরো যৌগটা কি হচ্ছে? H2SO3। H2SO3 হলো সালফিউরাস অ্যাসিড। এটা একটা অজৈব যৌগ। সুতরাং এখানে এন এর মান 0 থেকে শুরু হবে না, এন এর মান শুরু হবে 1 থেকে। বুঝতে পেরেছো? তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে তখন কি দাঁড়াচ্ছে যৌগটা? CH3SO3H। এখন এই যৌগের ইউপ্যাক নাম কি হবে? যেহেতু সমগোত্র শ্রেণীর নাম হচ্ছে অ্যালকেন সালফোনিক অ্যাসিড, এর মানে হচ্ছে এই অংশটুকুকে অ্যালকেন বলতে হবে আর এটুকু সালফোনিক অ্যাসিড। তাহলে কার্বন যেহেতু এখানে একটা, সেজন্য নাম হবে মিথেন, আর এটুকু তো সালফোনিক অ্যাসিড, তাহলে মিথেন সালফোনিক অ্যাসিড। এখানে কিন্তু মিথাইল সালফোনিক অ্যাসিড হবে না। কেন? কারণ এটা মিথাইল মূলক হলেও এই মিথাইল মূলক যে কার্যকরী মূলকের সাথে রয়েছে সেই কার্যকরী মূলক দ্বারা সমগত শ্রেণীর ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকেন সালফোনিক অ্যাসিড। সেই জন্য এটাকে তোমার কি বলতে হবে? মিথেন সালফোনিক অ্যাসিড। ওকে, যদি এর মান 2 বসাও তাহলে কি হবে? C2H5SO3H। তখন এর নাম কি হচ্ছে? ইথাইল সালফোনিক অ্যাসিড না, ইথেন সালফোনিক অ্যাসিড। কেন আমরা ইথাইল মূলককে ইথেন বলছি এই ব্যাপারটা বুঝতে পেরেছো? কারণ এইটা যে ইউপ্যাক নাম, অর্থাৎ এই যৌগটার যে সমগোত্র শ্রেণী তার ইউপ্যাক নামের ভিতরে কি বলতে বলছে? এখানে অ্যালকেন বলতে বলছে শুরুতে। সেই জন্য আমরা এটাকে ইথাইল না বলে ইথেন বলবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে যদি আমরা C6H5SO3H দেই তাহলে এটাকে কি বলবো? এটা কোথা থেকে আসছে? বেনজিন থেকে আসছে, সেজন্য একে বলতে হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজাইল সালফোনিক অ্যাসিড না। বুঝতে পেরেছো? বেনজিন সালফোনিক অ্যাসিড। আবার যদি এখানে আমরা C6H13SO3H দিই তখন এটাকে কি বলবো? হেক্সেন সালফোনিক অ্যাসিড। কারণ এটুকু ফিনাইল মূলক না, বেনজিন থেকে আসে নাই, এটা হলো অ্যালকেন থেকে আসছে, হেক্সাইল মূলক, সেজন্য নাম বলবো হেক্সেন সালফোনিক অ্যাসিড। ওকে, এই হলো 2 নম্বর কার্যকরী মূলক নিয়ে বিস্তারিত আলাপ। 3 নম্বর কার্যকরী মূলকের নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট মূলক। অ্যাসিড অ্যানহাইড্রাইট মূলক। আমরা কিন্তু অগ্রাধিকার ক্রম অনুসারে যাচ্ছি, অর্থাৎ কোনো একটা যৌগে যদি একই সাথে বন্ড COOH এবং বন্ড SO3H এই দুইটা যৌগ একসাথে থাকে তখন ওই যৌগটাকে আমরা সালফোনিক অ্যাসিড যৌগ বলবো নাকি কার্বক্সিলিক অ্যাসিড যৌগ বলবো? ওইটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড যৌগ বলবো। কারণ এই কার্যকরী মূলকের তালিকাতে আমরা 1 নম্বর কাকে পড়েছি? কার্বক্সিল মূলককে পড়েছি। ঠিক আছে, তো এই হিসাবে 3 নম্বর কার্যকরী মূলকটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট মূলক। এটাকে আমরা একটু অন্যভাবে পড়বো। কিভাবে পড়বো? প্রথমে আমরা শিখি অ্যাসিড অ্যানহাইড্রাইট কাকে বলে। খুব সাধারণভাবে যদি বলি তাহলে 2 অণু জৈব অ্যাসিড থেকে 1 অণু পানি অপসারিত হয়ে যে যৌগ উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইট। যেমন ধরো আমরা সবাই এই যে অ্যাসিডটার নাম জানি, এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। এটার 2 অণু নিলাম, একটু আলাদা করে লিখতেছি যাতে বোঝানোর সুবিধার জন্য। এই যে 2 অণু জৈব অ্যাসিড, এই 2 অণু জৈব অ্যাসিড থেকে 1 অণু পানি অপসারিত করব। যেমন এখান থেকে H আর এখান থেকে OH অপসারিত করলাম, তাহলে কি হলো? H2O। অপসারিত করলে যে যৌগটা উৎপন্ন হলো সেটা কি উৎপন্ন হলো? সিরিয়ালি বসাই দিই, CH3CO এখান থেকে লিখলাম, আর এই অক্সিজেনটাকে একটু আলাদা করে দিচ্ছি। কারণ কি? একটু পরে বুঝতে পারবো। আবার এইটাকে আমরা উল্টাই দিচ্ছি, অর্থাৎ CO CH3।
অর্থাৎ এই দুই অণু জৈব অ্যাসিড থেকে এক অণু পানি অপসারিত হয়ে এই যৌগটা উৎপন্ন হয়েছে। এই যৌগটার নাম হচ্ছে, এই যৌগটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড শ্রেণীর যৌগ। এখন এই অ্যাসিড অ্যানহাইড্রাইড শ্রেণীর যৌগ থেকে আমরা যদি এখন এই অ্যাসিড অ্যানহাইড্রাইড শ্রেণীর যৌগ, ঠিক আছে, একইভাবে আমরা যদি দুই অণু প্রোপানয়িক অ্যাসিড নেই, অর্থাৎ CO এখান থেকে এখনো পানি অপসারিত করি, তাহলে কি থাকতেছে? C2H5 বন্ড CO বন্ড C2H5। বোঝা যাচ্ছে? এই যে দুই অণু জৈব অ্যাসিড থেকে এক অণু পানি অপসারণ করে একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগ তৈরি করছি। আবার এখানে দুই অণু জৈব অ্যাসিড নিয়েছি, প্রোপানয়িক অ্যাসিড এখান থেকে এক অণু পানি অপসারিত করে একটা কি যৌগ তৈরি করছি? অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগ তৈরি করছি। এই অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগ থেকে আমরা যদি এখন এই দুই পাশ থেকে অ্যালকাইল মূলককে অপসারিত করে দিই, তাহলে যে মূলকটুকু তৈরি হবে তাকে আমরা বলবো অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। অর্থাৎ অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলকের সংকেত তাহলে কেমন হবে? এই CH3 বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে? বন্ড CO বন্ড O বন্ড CO বন্ড, এইটা। আবার এখান থেকে আমরা যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকে? এই যে অংশটুকু থাকে, অর্থাৎ বন্ড CO বন্ড O বন্ড CO বন্ড। এই মূলকটাকে বলা হয় হচ্ছে কি? অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। আমি একটু অন্যভাবে পড়লাম, অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। এখন এইখানে যদি আমরা আর বসাই দিই তাহলে কি পেয়ে যাব? এখানে যদি একটা আর বসাই আর এখানে যদি একটা আর বসাই, তাহলে এই অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক দ্বারা গঠিত সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত পেয়ে গেলাম। তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক দ্বারা গঠিত সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত যদি এটা হয়, তাহলে এর ইউপ্যাক নাম কি? এর ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড। অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড। ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড। এবার তুমি এখানে যদি আর এর জায়গায় CnH টয়েসেন বসাও এবং ওখানে যদি আর এর জায়গায় CnH টয়েসেন +1, এই আর এর জায়গায় CnH টয়েসেন +1 এবং এখানে CnH টয়েসেন +1 বসাও এবং n এর মান 0 বসাও, তাহলে কি পাবা? প্রথম সদস্যটা আমরা উপরে লিখি এবার। তাহলে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইডের প্রথম সদস্য কি পাওয়া যাচ্ছে? H বন্ড CO বন্ড O বন্ড CO বন্ড H, তাই না? এখানেও H, এখানেও H। এখন বলো এই অ্যাসিডটা, এই অ্যানহাইড্রাইড যৌগটা বা এই অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগটা কোন অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে? এই অক্সিজেনের বাম পাশে যে কয়টা কার্বন রয়েছে সেইখান থেকে একটা কার্বন দেখা যাচ্ছে, সুতরাং এটা মিথানোয়িক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে আর এটা মিথানোয়িক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে। অর্থাৎ এই অ্যানহাইড্রাইডগুলোর অক্সিজেনের বাম পাশে যে কার্বনগুলো রয়েছে এই কার্বন থেকে আমরা অ্যাসিডকে নির্ধারণ করতে পারি। যেমন অক্সিজেনের এইখানে বাম পাশে 2টা কার্বন রয়েছে, সুতরাং এটা ইথানোয়িক অ্যাসিড থেকে আসছে, আবার ডান পাশেও 2টা কার্বন রয়েছে, এজন্য ইথানোয়িক অ্যাসিড থেকে আসছে। ওকে, ঠিক একইভাবে যদি আমরা প্রোপানয়িক অ্যাসিডের ক্ষেত্রে দেখি তাহলে কি দেখব? এই অক্সিজেনের বাম পাশে 3টা কার্বন, এই অক্সিজেনের বাম পাশে 3টা কার্বন, সুতরাং এটা কোথা থেকে আসছে? প্রোপানয়িক অ্যাসিড থেকে আসছে। তো এই যে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড এর প্রথম সদস্য যেটা আসলো, এই প্রথম সদস্যটা দেখা যাচ্ছে বাম পাশে একটা কার্বন আর ডান পাশেও একটা কার্বন, সুতরাং এটা মিথানোয়িক অ্যাসিড থেকে আসছে। তাহলে এর ইউপ্যাক নাম কি হবে? এই যে অ্যালকানোয়িক অ্যানহাইড্রাইড থেকে মিল করে বলতে হবে, অর্থাৎ এর নাম হবে মিথানোয়িক অ্যানহাইড্রাইড। এটার নাম কি হবে? মিথানোয়িক অ্যানহাইড্রাইড। মিথানোয়িক অ্যানহাইড্রাইড। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো আমরা যদি এখন এখানে যদি n এর মান 1 বসাই তাহলে কি আসবে? CH3। এখানে কি চলে আসবে? CH3। তখন এই যৌগটাকে কি বলবো? নাম, যেটা এখানে উৎপন্ন হয়েছিল কোন অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছিল? ইথানোয়িক অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছিল, সেই জন্য এটার নাম হবে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। সহজে বোঝার জন্য এই অক্সিজেনের বাম পাশে 2টা কার্বন, সুতরাং ইথানোয়িক অ্যাসিড, এই অক্সিজেনের বাম পাশে 2টা কার্বন, সুতরাং এটা ইথানোয়িক অ্যাসিড।
অর্থাৎ এই অ্যাসিড অ্যানহাইড্রাইড যৌগটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক অ্যানহাইড্রাইড। তাহলে এবার তুমি নিজেই বলো এই যৌগটার নাম কি হবে, এখান থেকে যে উৎপন্ন অ্যানহাইড্রাইড সেটার নাম কি হবে? 3টা কার্বন থেকে আসছে প্রোপানোয়িক অ্যাসিড, এখানেও 3টা কার্বন, সুতরাং এটার নাম হবে কি? প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি ভিন্ন অ্যাসিড হয় তখন কি হবে? যেমন ধরো আমরা এটাকে কি করলাম, এখানে C2H5 দিয়ে দিলাম, C2H5 দিয়ে দিলাম, তাহলে এই যৌগটার কি হলো? অক্সিজেনের এই পাশে 2 কার্বন আর অক্সিজেনের এই পাশে 3 কার্বন, তার মানে ইথানোয়িক অ্যাসিড আর প্রোপানোয়িক অ্যাসিড, এই 2 রকম অ্যাসিড থেকে অ্যানহাইড্রাইডটা তৈরি হয়েছে বলে এই 2 রকম অ্যাসিডের নামই বলতে হবে, তবে অ্যালফাবেটিক্যালি, অর্থাৎ আগে অ্যালফাবেটিক্যালি মানে বলতো ইংরেজি বর্ণক্রম অনুসারে বলতে হবে, অর্থাৎ এটার নাম হবে কি? ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড, ইথানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। যেমন ধরো আমরা যদি এখানে C3 দেই আর এখানে 7 দেই, C3H7, তাহলে এটা কোন অ্যাসিড থেকে আসছে? এটা আসছে বিউটানোয়িক অ্যাসিড থেকে। আর এটা কোন অ্যাসিড থেকে আসছে? এটা আসছে প্রোপানোয়িক অ্যাসিড থেকে। তাহলে এটাকে আমরা কি বলবো? বিউটানোয়িক প্রোপানোয়িক অ্যানহাইড্রাইড। আশা করি বোঝা যাচ্ছে। যদি দুইটাই আমরা দিয়ে দিই, দুইটাই বেনজিন দিয়ে দিই, তাহলে কি হবে? দুইটাই ফিনাইল মূলক দিয়ে দিই, C6H5 বেনজোয়িক অ্যানহাইড্রাইড, তাই না? এটা বেনজোয়িক অ্যাসিড, এটুকু বেনজোয়িক অ্যাসিড, এখানে কিন্তু কার্বন সংখ্যা গোনা যাবে না। আশা করি বোঝা গেছে বেনজোয়িক অ্যানহাইড্রাইডের বিষয়টা। তো ওকে, এই হলো আমাদের অ্যানহাইড্রাইড মূলক নিয়ে কথা। 4 নম্বর কার্যকরী মূলকের নাম হচ্ছে এস্টার কার্যকরী মূলক, এস্টার মূলক। এখন এস্টার মূলক পড়বো আমরা ওইভাবে যে প্রথমে এস্টার কাকে বলে? এক অণু জৈব অ্যাসিড এবং এক অণু অ্যালকোহলকে আমরা যদি বিক্রিয়া করাই ইন প্রেজেন্স অফ অ্যাসিড, তাহলে এখান থেকে OH আর এখান থেকে H অর্থাৎ পানি অপসারিত হয়, হয়ে একটা যৌগ উৎপন্ন করে। যৌগটা কেমন? CH3CO এখান থেকে, আর এইখান থেকে ওটাকে উল্টায় OC2H5 করলাম। এই যে এক অণু জৈব অ্যাসিড এবং এক অণু অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারিত হয়ে যে যৌগ উৎপন্ন হলো তাকে আমরা বলবো এস্টার। আবার বলছি, এক অণু জৈব অ্যাসিড এবং এক অণু অ্যালকোহল থেকে এক অণু পানি অপসারিত হয়ে যে যৌগ উৎপন্ন হয়েছে তাকে বলবো এস্টার। এখন এই এস্টার থেকে যদি আমরা অ্যালকাইল মূলককে অপসারণ করি, অর্থাৎ বন্ড COR এটাকে করি, তাহলে আমরা পেয়ে যাব এস্টার মূলক। অর্থাৎ এস্টার মূলকের সংকেত হলো বন্ড COR। এইখানে তুমি H আনতে পারবা, কিন্তু এই পাশে তুমি H আনতে পারবা না, ঠিক আছে? কারণ এই পাশে H আনলেই তোমার এটা কি হয়ে যাবে? কার্বক্সিলিক মূলক হয়ে যাবে, বন্ড COH। সেজন্য এস্টার মূলক হচ্ছে বন্ড COR। আশা করি বুঝেছো। এখন এটা যদি এস্টার মূলক হয়, তাহলে এস্টার মূলক দ্বারা গঠিত সমগত শ্রেণীর সাধারণ সংকেত কি হবে? আর বন্ড COR। এটা হলো এস্টার যৌগের মানে এস্টার সমগত শ্রেণীর সাধারণ সংকেত। যদি এস্টার সমগত শ্রেণীর সাধারণ সংকেত হয়, তাহলে এর একটা ইউপ্যাক নাম আছে। এর ইউপ্যাক নামটা কি হবে? ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড। ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড, অ্যালকাইল অ্যালকানয়েড। ওকে, যদি অ্যালকাইল অ্যালকানয়েড হয় এবং এইসব জায়গায় যদি আমরা কি করব, তোমার মিথাইল মূলকের পরিবর্তে আমরা যদি এখানে H বসাই আর এখানে যদি CH3 বসাই, তাহলে একটা এস্টার তৈরি হলো, প্রথম এস্টার। প্রথম এস্টারটার নাম কি হবে? এটুকুর নাম কি? মিথাইল, আর এটুকুর নাম কি? মিথানয়েড। আমরা আগের ভিডিও থেকে শিখে আসছি, এটুকুর নাম হচ্ছে মিথানয়েড। তাহলে যেহেতু সমগত শ্রেণীটার নাম হচ্ছে অ্যালকাইল অ্যালকানয়েড, অর্থাৎ আগে অ্যালকাইল অংশ পরে অ্যালকানয়েড অংশ, সুতরাং এর নাম হবে মিথাইল মিথানয়েড, মিথাইল মিথানয়েড। যদি আমরা এখানে CH3 দিয়ে দিই, তাহলে এটার নাম কি হয়ে যাবে? এটার নাম হবে মিথাইল ইথানয়েড, কারণ এটা 2টা কার্বন থেকে আসছে, ইথানোয়িক অ্যাসিড থেকে আসছে, এটুকু ইথানয়েড, সুতরাং এর নাম হবে মিথাইল ইথানয়েড। এবার এই যৌগটার নাম কি হবে? এটুকুর নাম হচ্ছে ইথাইল, তাহলে এটুকুর নাম হচ্ছে ইথানয়েড, তাহলে এর নাম হবে ইথাইল ইথানয়েড। যদি আমরা এখানে C6 দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? C6 দিলে তখন এটুকু কি?
ফিনাইল, তাই না? ফিনাইল মূলক, আর এটুকু হচ্ছে ইথানয়েড মূলক, তার মানে ফিনাইল ইথানয়েড, ফিনাইল ইথানয়েড। যদি আমরা এইখানে C6H5 দিয়ে দিই তাহলে কি হবে? এটুকু তো ফিনাইল ঠিক আছে, কিন্তু এটা এখন কি হয়ে গেছে? 6 এর 7 কার্বন বিশিষ্ট বলবো না, এটা হয়ে গেছে বেনজোইক অ্যাসিড থেকে আগত মূলক, সুতরাং এর নাম হবে বেনজোয়েট। তাহলে পুরো স্টারটার নাম কি হবে? ফিনাইল বেনজোয়েট, ফিনাইল বেনজোয়েট। আশা করি এস্টার সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়েছে। এবার যদি আমরা 5 নম্বর মূলকে যাই, 5 নম্বর কার্যকরী মূলকটার নাম হলো অ্যাসিড হ্যালাইড মূলক বা অ্যাসাইল হ্যালাইড মূলক। অ্যাসিড হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইড মূলকের সংকেত হলো বন্ড COX। এখন এক্স এর জায়গায় যদি আমরা ক্লোরিন বসাই তাহলে কার্যকরী মূলকটার সংকেত হবে বন্ড COCl। এর নাম হলো অ্যাসিড ক্লোরাইড মূলক বা অ্যাসাইল ক্লোরাইড মূলক। এখন এই অ্যাসিড ক্লোরাইড মূলক দ্বারা গঠিত সমগোত্র শ্রেণীর সংকেত কি হবে? RCOCl। এখন RCOCl যদি সমগোত্র শ্রেণীর সংকেত হয় তাহলে এর একটা ইউপ্যাক নাম আছে, এর ইউপ্যাক নাম কি হবে? অ্যালকানোইল ক্লোরাইড, অ্যালকানোইল ক্লোরাইড, অ্যালকানোইল ক্লোরাইড, ঠিক আছে? অ্যালকানোইল ক্লোরাইড। তাহলে আর এর মান যদি আমরা এখন H ধরি তাহলে প্রথম সদস্য কি পেয়ে যাচ্ছে? COCl। এর নাম কি? একটা কার্বন, তাহলে মিথ। আর এই হলো অ্যালকানোইল ক্লোরাইড হচ্ছে সমগোত্র শ্রেণী, তাহলে মিথানোইল ক্লোরাইড। প্রথম সদস্যের নাম কি হয়ে যাচ্ছে? মিথানোইল ক্লোরাইড। এইভাবে আমরা যদি এখানে CH3 ইউজ করি তাহলে কি হয়ে যাবে? ইথানয়েল ক্লোরাইড। যদি এখানে C2H5 দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? প্রোপানয়েল ক্লোরাইড, কারণ কার্বন 3টা হয়েছে। যদি এখানে C6H5 দেই তাহলে কি হয়ে গেল? তখন ওটা ফিনাইল হয়ে গেল। এখন আর 6 এর 7 গোনা যাবে না। তো এটা কোথা থেকে আসছে? বেনজিন থেকে আসছে। দ্যাটস এটার নাম কি হবে? বেনজোইল ক্লোরাইড। C6H5COCl, এটার নাম কি হবে? বেনজোইল ক্লোরাইড। 6 নম্বর কার্যকরী মূলকটা হলো অ্যাসিড অ্যামাইড মূলক। 6 নম্বর কার্যকরী মূলকটার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড মূলক, যেমন বন্ড CONH2 একই রকম, সেজন্য আমি অর্ধেক মুছে অর্ধেক রেখে দিয়েছি। এটা হলো অ্যাসিড অ্যামাইড মূলক, বন্ড CONH2। যদি এটি অ্যাসিড অ্যামাইড মূলক হয় তাহলে এই অ্যাসিড অ্যামাইড মূলক দ্বারা গঠিত সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত কি হবে? সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত হবে RCONH2, তাই না? অর্থাৎ আমি এখানে একটা আর বসাই দেব, দিলেই হয়ে যাবে অ্যাসিড অ্যামাইড সমগোত্র শ্রেণী, অ্যাসিড অ্যামাইড মূলক দ্বারা গঠিত সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত। তাহলে এটা যদি সাধারণ সংকেত হয় তাহলে এই সমগোত্র শ্রেণীর ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানেমাইড। ইউপ্যাক নাম কি হবে? অ্যালকানেমাইড। অ্যালকানেমাইড, ওকে। তাহলে যদি এটা অ্যালকানেমাইড হয় তাহলে প্রথম সদস্য কি হবে? H বন্ড CONH2। যদি H বন্ড CONH2 হয় তাহলে এর নাম কি হবে? একটা কার্বন, তাহলে মিথ। আর এটা হলো অ্যালকানেমাইড শ্রেণীর সদস্য, তাহলে মিথানামাইড। যদি 2টা হয় তাহলে ইথানামাইড, যদি 3টা হয় তাহলে প্রোপানামাইড। আর যদি ফিনাইল মূলক দেই তাহলে কি হবে? এটার নাম বেনজামাইড, তাই না? বেনজিন থেকে আসছে সেজন্য নাম হবে বেনজামাইড। এলো 5 নম্বর মূলক। এরপরে আসছে আমাদের 6 নম্বর কার্যকরী মূলক, সরি এটা হলো 6 নম্বর কার্যকরী মূলক। 5 নম্বরটা গেছে, এটা হলো আমাদের 6 নম্বর কার্যকরী মূলক। এবার আসবে আমাদের হলো 7 নম্বর কার্যকরী মূলক। 7 নম্বর কার্যকরী মূলকটা খুব ইম্পর্ট্যান্ট, এটা নাম হচ্ছে নাইট্রাইল মূলক, বন্ড CN। নাইট্রাইল মূলক, নাইট্রাইল মূলক দ্বারা গঠিত সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত কি হবে? RCN। তো এখানে যেহেতু কার্বন দ্বারা গঠিত কার্যকরী মূলক তাহলে আর এর পরিবর্তে আমরা কি H বসাতে পারবো না, কারণ H বসালে কি তৈরি হয়ে যায়? HCN, অর্থাৎ হাইড্রোজেন সায়ানাইড। এটা একটা অজৈব যৌগ, এই জন্য আমাদের এখানে প্রথম সদস্য কি আসবে? CH3CN। ও তার আগে বলে নিই, যেহেতু এটা RCN হলো CN অর্থাৎ নাইট্রাইল কার্যকরী মূলক দ্বারা গঠিত সমগোত্র শ্রেণীর সংকেত হলো RCN। সুতরাং RCN এর একটা ইউপ্যাক নাম থাকবে, ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকেন নাইট্রাইল। ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকেন নাইট্রাইল।
যদি অ্যালকেন নাইট্রাইল হয় তাহলে প্রথম সদস্য কি হবে? এটুকুকে কি আমরা মিথেন আর এটুকুকে নাইট্রাইল বলবো? মিথেন নাইট্রাইল না, এখানে জৈব যৌগে মোট কার্বন গুনতে হবে। কার্বন আছে 2টা, সেজন্য ইথেন। আর যেহেতু এটা সিএন গ্রুপের, সুতরাং এটাকে কি বলবো আমরা? ইথেন নাইট্রাইল। প্রথম সদস্যই হচ্ছে ইথেন নাইট্রাইল। তারপরে যদি আমরা এখানে C2H5 দেই এবং CN দেই তাহলে কি হবে নাম? কার্বন কয়টা? 2 আর 1 3টা, সেজন্য নাম হবে কি? প্রোপেন নাইট্রাইল। যদি C3H7 দিই তাহলে কার্বন হলো কয়টা? 4টা, তখন এর নাম কি হবে? বিউটেন নাইট্রাইল। বাট যদি আমরা C6H5 এবং CN দিই তখন এটাকে কি বলবো? বেনজিন নাইট্রাইল না, এর থেকে প্রচলিত নাম হচ্ছে সায়ানোবেনজিন। যখন আমরা এটা বেনজিনের সাথে থাকবে তখন একে কি বলবো? সায়ানোবেনজিন। সায়ানোবেনজিন। এরপরে আসছে আমাদের 8 নম্বর কার্যকারী মূলক। তোমরা 9-10 থেকে পড়ে আসতেছো। 8 নম্বর কার্যকারী মূলক হচ্ছে অ্যালডিহাইড মূলক। তাহলে অ্যালডিহাইড মূলক দ্বারা গঠিত যৌগের সাধারণ সংকেত কি হবে? RCHO। এখন এর ইউপ্যাক নাম কি হবে? অ্যালকানেল। যদি ইউপ্যাক নাম অ্যালকানেল হয় তাহলে প্রথম সদস্য কি হচ্ছে? HCHO। এর নাম কি? মিথানেল। যদি দ্বিতীয় সদস্য দিই আমরা CH3CHO, ইথানেল। আশা করি 8 নম্বরটা বুঝতে পেরেছো। 9 নম্বরে চলে যাচ্ছি আমরা। 9 নম্বর কার্যকরী মূলকের নাম কিটোন মূলক। কিটোন মূলক, এর আবার অনেক নাম আছে। কিটোন মূলক, কিটোনিক মূলক, কিটোমূলক, কার্বনিল মূলক। হ্যাঁ, তো কিটোন মূলকের সংকেত হলো বন্ড, CO বন্ড। কিটোন মূলকের হচ্ছে 2টা বন্ড ওপেন রয়েছে, সুতরাং এখানে কিটোন মূলক দ্বারা গঠিত সমগত শ্রেণীর সাধারণ সংকেত কি হবে? RCO বন্ড আর, অর্থাৎ এইটা হচ্ছে কিটোন মূলক দ্বারা গঠিত সমগত শ্রেণীর সাধারণ সংকেত, অর্থাৎ কিটোনের সাধারণ সংকেত। যদি কিটোনের সাধারণ সংকেত এটা হয় তাহলে তার ইউপ্যাক নাম কি? ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানোন। যদি ইউপ্যাক নাম অ্যালকানোন হয় তাহলে এর প্রথম সদস্য কি হবে? এইখানে শুরুই হবে 2টার ক্ষেত্রেই 1 দিয়ে, অর্থাৎ CH3CO বন্ড CH3। কয়টা কার্বন? 3টা কার্বন। তাহলে যেহেতু এটার ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানোন তাহলে এটার নাম কি হবে? প্রথম সদস্য প্রোপানন। আশা করি বুঝতে পেরেছো। যদি আমরা এখানে C2H5 দেই তখন এটা কার্বন কয়টা হয়ে গেল? 2 3 4, তার মানে এটার নাম হয়ে গেল বিউটানন। যদি আমি এখানে C2H5 দেই তাহলে এটার নাম কি হয়ে যাবে? পেন্টানন। এভাবে আমরা অ্যালকানোন শ্রেণীর বিভিন্ন সদস্য সম্পর্কে শিখতে পারবো। ওকে, এরপরে আসছি আমরা হলো 10 নম্বর কার্যকরী মূলক। এটাও একদম 9-10 তোমরা পড়ে আসছো। সেটা হলো অ্যালকোহল মূলক বা বন্ড OH। অ্যালকোহল মূলক হচ্ছে বন্ড OH, সাধারণ সংকেত ROH। তাহলে এর প্রথম সদস্য কি হবে? H দিয়ে শুরু করা যাবে। H দিলে কি হবে? HOH, মানে পানি হয়ে যাবে। এজন্য প্রথম সদস্য হলো CH3OH। তাহলে যেহেতু অ্যালকোহলের ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানল, অ্যালকোহলের ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানল। আর আগে ছিল অ্যালডিহাইডের ইউপ্যাক নাম কি ছিল? অ্যালকানেল। কিটোনের ছিল অ্যালকানোন। আর অ্যালকোহলের সাধারণ সংকেত যে অ্যালকোহলের ইউপ্যাক নাম হচ্ছে কি? অ্যালকানল। দ্যাটস ওয়াই এটার নাম কি হবে? মিথানল। যদি এখানে C2H5 দেই তাহলে এটার নাম হয়ে যাবে ইথানল। এভাবে প্রোপানল, বিউটানল, পেন্টানল ইত্যাদি অ্যালকোহল শ্রেণীর বা অ্যালকানল শ্রেণীর বিভিন্ন সদস্য। ওকে, এরপর আসতেছে হলো থায়ল মূলক। থায়ল মূলক 11 নম্বর সদস্য হচ্ছে থায়ল মূলক, অর্থাৎ সংকেত হলো বন্ড SH। এটা হচ্ছে থায়ল মূলক। তাহলে থায়ল মূলক দ্বারা গঠিত সমগত শ্রেণীর সাধারণ সংকেত কি হবে? RHH। এর ইউপ্যাক নাম হলো অ্যালকেন থায়ল। অ্যালকেন থায়ল। তাহলে অ্যালকেন থায়ল যদি ইউপ্যাক নাম হয় তাহলে প্রথম সদস্য হবে অবশ্যই CH3HH। এর নাম কি বলবো? মিথেন থায়ল। যদি C2H5 দিই তাহলে কি হবে? এর নাম ইথেন থায়ল। এরকম সিম্পল, এটা কোনো জটিলতা নাই। এরপরে আসছে হলো অ্যামিনো মূলক। 12 নম্বরে আসছে অ্যামিনো মূলক, অর্থাৎ বন্ড NH2। অ্যামিনো মূলক। অ্যামিনো মূলক দ্বারা গঠিত সমগত শ্রেণীর কি নাম হবে? সংকেত কি হবে? RNH2। তাহলে RNH2 এই সমগোত্র শ্রেণীর ইউপ্যাক নাম কি হবে? অ্যালকানামিন। ইউপ্যাক নাম কি হবে? অ্যালকানামিন। অ্যালকানামিন। এখানেও আর এর মান আমরা H ধরতে পারি না, তাহলে এটা অ্যামোনিয়া হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম সদস্য হলো CH3NH2, তাহলে এর নাম কি হবে? মিথানামিন।
কি নাম হবে, যেহেতু কার্বন একটা আর ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানামিন, সেজন্য নাম হচ্ছে মিথানামিন। যদি C2H5 দেই বন্ড NH2 দেই তাহলে কি হবে নাম, ইথানামিন। 13 নম্বর সদস্যের নাম হচ্ছে ইথার মূলক। ইথার মূলক হলো বন্ড ও বন্ড, এটা হচ্ছে ইথার মূলক, অর্থাৎ পানির যদি দুইটা হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করা হয় যে মূলকটা সৃষ্টি হয় সেটা হলো ইথার মূলক। ইথার মূলকের সংকেত যদি এটা হয় তাহলে এর সাধারণ সংকেত, ইথার মূলক দ্বারা গঠিত সমগত শ্রেণীর সাধারণ সংকেত কি হবে, আর বন্ড ও বন্ড আর, এটা হচ্ছে ইথার মূলক দ্বারা গঠিত সমগত শ্রেণীর সাধারণ সংকেত। তাহলে এর ইউপ্যাক নাম কি হবে, ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকক্সি অ্যালকেন। অ্যালকক্সি অ্যালকেন, এই ইউপ্যাক নামটা থেকে আমরা সব নাম লিখতে পারবো। ওকে, অ্যালকক্সি অ্যালকেন, যে কোনো একটুকু অ্যালকক্সি ধরো আর এটুকু অ্যালকেন, অথবা এইটুকুকে অ্যালকক্সি আর এটা হচ্ছে অ্যালকেন। ওকে, তাহলে প্রথম সদস্য কি আসবে, অবশ্যই CH3 ও বন্ড CH3, তাহলে এর নাম কি বলবা, মিথক্সি মিথেন, অথবা এটুকুকে বলো মিথক্সি মিথেন। এই হচ্ছে মিথক্সি আর এটুকু হলো মিথেন। যদি যদি ও দুই পাশে কার্বন সংখ্যা ভিন্ন হয়, যেমন C2H5 বন্ড ও বন্ড CH3, তখন কি করব, ছোট অংশ, ছোট কার্বন শিকল বিশিষ্ট অংশকে অ্যালকক্সি বলবো, আর বেশি কার্বন বিশিষ্ট অংশকে আমরা অ্যালকাইল বলবো। সুতরাং এর নাম কি হবে, মিথক্সি ইথেন। এর নাম হবে কি, মিথক্সি ইথেন। যদি C2H5 বন্ড ও বন্ড C3H7 হয় তখন আমরা এটার নাম কি বলবো, এটার নাম বলবো ইথক্সি প্রোপেন। ইথক্সি প্রোপেন। আশা করি ইথার ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এরপরে 14 নম্বর আসছিল কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট মূলককে বলা হয় কি, অ্যালকিন মূলক। অ্যালকিন মূলক। এখন এই অ্যালকিন মূলকের মূলক দ্বারা গঠিত যে সাধারণ সংকেত তৈরি হচ্ছে সমগত শ্রেণী, সেটা হলো অ্যালকিনের সাধারণ সংকেত কিন্তু এরকম লেখা যায় কার্যকরী মূলক থেকে। আর আমরা তো আগে শিখেছি কার্যকরী মূলক অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2, ওটাও আছে, ওটাও এখান থেকেই আসবে, কোনো সমস্যা নাই। যেমন এখানে সব জায়গায় যদি আমরা H বসাই দিই তাহলে প্রথম সদস্য চলে আসে। যেমন ধরো এই হলো অ্যালকিনের কার্যকরী মূলক থেকে তৈরি সমগত শ্রেণীর সংকেত, তাহলে এর ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকিন। যদি অ্যালকিন হয় তাহলে আমরা সব জায়গায় H বসাই দিলে কি পেয়ে যাব, প্রথম সদস্য CH2 ডবল বন্ড CH2, তাই না, ইথিন। যদি আমরা 3টা জায়গায় H বসাই আর একটা জায়গায় মিথাইল বসাই তাহলে কি পেয়ে যাব, CH3CH ডাবল বন্ড CH2, তাই না। এই 3টা জায়গায় মনে করো H বসালাম আর এটাকে মিথাইল, তাহলে কি পেয়ে গেলাম, প্রোপিন পেয়ে গেলাম, তাই না। আবার যদি আমি 2টা জায়গায় H বসালাম আর 2টা জায়গায় মিথাইল বসালাম তাহলে কি পাবো, CH3CH ডাবল বন্ড CH বন্ড CH3, অর্থাৎ বিউটিন। এইভাবে আমরা এই সমস্ত আর এর পরিবর্তে মিথাইল বসায় আমরা পার্শ্ব শিকল বিশিষ্ট অ্যালকিনও পেতে পারি। কেমন, এরপরে 15 নম্বর যে সদস্য, 15 নম্বর যে কার্যকরী মূলক তার নাম হচ্ছে অ্যালকাইন মূলক। অ্যালকাইন মূলক অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধন মূলক। তাহলে এই কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা গঠিত সমগোত্র শ্রেণীর সংকেত কি হবে, আর C ট্রিপল বন্ড C বন্ড R। এই সমগোত্র শ্রেণীর ইউপ্যাক নাম কি হবে, তাহলে অ্যালকাইন। ইউপ্যাক নাম হবে অ্যালকাইন। তাহলে আর এর জায়গায় যদি আমরা H বসাই দিই তাহলে প্রথম সদস্য পেয়ে গেলাম, হ্যাঁ, কি এটার নাম ইথাইন। যদি আমরা এখানে CH3 দিয়ে দিই, অর্থাৎ এখানে দিলাম CH3 আর এখানে H, তাহলে কি পেয়ে গেলাম, প্রোপাইন। যদি এখানেও আমরা একটা CH3 দিয়ে দিই তাহলে কি পাবো, বিউটাইন। এভাবে আমরা আর এর মান পরিবর্তন করে অ্যালকাইনের বিভিন্ন সদস্যকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, এরপরে যেগুলো রয়েছে তোমার হ্যালাইড মূলক আর নাইট্রোমূলক, তারপরে এগুলো একদম সিম্পল ব্যাপার। এই টোটাল 17টা কার্যকরী মূলক নিয়ে ডিটেলস এখানে আলাপ করা রয়েছে। প্রত্যেকটা কার্যকরী মূলকের নাম, ওই কার্যকরী মূলক দ্বারা গঠিত সমগোত্র শ্রেণী, সেই সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত, সেই সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত থেকে সমগোত্র শ্রেণীর ইউপ্যাক নাম থেকে আবার বিভিন্ন সদস্যের ইউপ্যাক নাম, সংকেত ইত্যাদি আমরা বিস্তারিত আলাপ করলাম। এবং এটা চার্ট আকারে আমি যেভাবে পড়িয়েছি এভাবেই এখানে বিস্তারিত আলাপ রয়েছে। আশা করি তোমরা কার্যকরীমূলক সম্পর্কে ডিটেলস ক্লিয়ার হয়েছো। ইনশাল্লাহ তোমাদের ভালো লেগেছে। একটু ভিডিওটা লম্বা হয়েছে কিন্তু অনেক উপকারী ভিডিও বলে বিবেচনা করছি আমি। তো ঠিক আছে।
সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।